বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা স্টকের অ্যানালিসিস শেয়ার করব, যে স্টকটা এখন বুলিশ হওয়ার পথে বা বুলিশ হয়ে গেছে বলা যায়, সেরকম একটা লেভেলে আছে। স্টকটির নাম হচ্ছে বেঙ্গল উইন্ডসর। এই বেঙ্গল উইন্ডসরের মজার ব্যাপার হচ্ছে, আমি অনেক দিন আগে, প্রায় 6-7 মাস আগে একটা অ্যানালিসিস দিয়ে রাখছিলাম। অ্যানালিসিসটা দিয়ে রাখছিলাম খুব সম্ভবত আমি এই লেভেলে বা এই লেভেলে আর কি 16-17 টাকা লেভেলে আমি দিয়ে রাখছিলাম। তো দেখেন, এই যে 6-7 মাস আগে, তার মানে কি এই লেভেলে হইতে পারে, হ্যাঁ, এই লেভেলে দিয়ে রাখছিলাম। এবং আমার যে অ্যানালিসিসটা দিয়ে রাখছিলাম, সবচেয়ে আসল কথা হচ্ছে সেই অ্যানালিসিসটা এখনও ভ্যালিড আছে, কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে সেই অ্যানালিসিসটাও দেখে নিতে পারেন বেঙ্গল উইন্ডসরের। তো বেঙ্গল উইন্ডসর অনেক দিন কনসলিডেশনে ছিল বা কারেকশানে ছিল, এবং অনেক দিন, এগুলো বলে লাভ নাই। আপনারা জানেন এই যে 2024 সালের আগে থেকে সেই কারেকশানে এবং সাইডওয়ে বা কনসলিডেশনে, মূলত এই জায়গাটা হচ্ছে কনসলিডেশন বেঙ্গলের। এই জায়গাটায় কনসলিডেশন বলা যায় বা টাইম কারেকশান। তো সেই বেঙ্গল তখনও ওকে মনে হওয়াতে অ্যানালিসিস দিয়েছিলাম। তখন মনে রিকোয়েস্টও ছিল, যাই হোক, ওই 17 টাকা লেভেল থেকে। তো এখন বেঙ্গল উঠে আসতেছে বা বেঙ্গল সবার চোখে পড়ছে, এই জন্য আমি রিভিউ দিচ্ছি। আমার ওই অ্যানালিসিসটা এখনও ভ্যালিড আছে, এটা হলো মজার ব্যাপার। আসলে এখন বেঙ্গলের রিভিউতে চলে যাই। এখানে আমি দু একটা জিনিস একটু দেখব, তারপরে আমি চেষ্টা করব বেঙ্গল সম্পর্কে কনফিডেন্ট অ্যানালিসিস দিতে, যাতে করে আপনারা রেজাল্ট পান এবং অ্যানালিসিসটা ওকে হয়। বেঙ্গল উঠে আসার চেষ্টা করতেছে, এক টানে উঠে আসবে কি না এখনও পুরোপুরি বলা যাচ্ছে না। আমি একটু দেখি, তারপরে ফাইনালি বলতে পারবো। হ্যাঁ, বেঙ্গল উঠে আসতেছে এবং উঠে আসবে। এক টানা উঠে আসতে পারে বা কারেকশানের মধ্যে দিয়ে উঠে আসতে পারে। তবে বেঙ্গল হচ্ছে অনেকটা আপিস মুভমেন্টে চলে আসছে বা আপ ট্রেন্ডে চলে আসার চেষ্টা করতেছে। এবং বেঙ্গল আশা করি ভালো করবে। তো কারেকশান হয়তো থাকতে পারে দু একটা, এরপরে আবার উঠে আসবে, হয়তো এরকম হতে পারে। তবে বেঙ্গল এখন উঠে আসাটা এখনও পুরোপুরি কনফার্ম হয়নি, এটা আর একটু দেখতে হবে। যাই হোক, বেঙ্গলের অ্যানালিসিসটা রিভিউ দেওয়া যাচ্ছে, রিভিউ দেওয়ার মতো অবস্থায় আসে বেঙ্গল, এই জন্যই রিভিউ অ্যানালিসিসটা দিচ্ছি। আসেন এখন রিভিউ অ্যানালিসিসে চলে যাই। আমি আজকে বেঙ্গলের আমার অরিজিনাল যে অ্যানালিসিসটা সেটাও দিব, আর একটা শর্ট টার্ম টার্গেট দিব, যেখানে গিয়েও একটা টার্গেট মিট করতে পারে বা যেখানে গিয়ে কারেকশান হতে পারে। বেঙ্গলের সেই টার্গেটটা হবে, বেঙ্গল এখন 21 টাকা 80 পয়সা, অনেক দিন আগে দেওয়া, সুতরাং সেটা দেখলাম, না দেখলে তো হবে না। দেখলাম যে না, একই অ্যানালিসিস ভ্যালিড আছে, সেটা এখনও চালানো যাবে, কিন্তু একটা রিভিউ দিলে ভালো হয়, রিভিউ দেওয়া দরকার আছে। এই জন্য আমি রিভিউটা দিচ্ছি। আসলে আমি আপনাদেরকে বলি, ইন্স্যুরেন্স আমার 1 নম্বর পছন্দ, পার্সোনাল সেটা অন্য কারণ, কিন্তু ইন্স্যুরেন্সের সেক্টরটা ওকে হয়ে আসাতে বা ওকে হইতেছে বলি আমি ইন্স্যুরেন্সের উপর জোর দিছি। এবং আমার কাছে ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে অনেক আগে থেকে 4-5-6 মাস আগে থেকেই দেখছি আমি সব অ্যানালিসিস, সব সেক্টরকে স্টাডি করে বা সব সেক্টরের অ্যানালিসিস, চার্ট ইত্যাদি দেখে আমার কাছে ইন্স্যুরেন্সকে ভালো মনে হয়েছে। তাই বলি কি আমি অন্য শেয়ারে অ্যানালিসিস দিচ্ছি না,
আমার ইন্স্যুরেন্সের চেয়ে বেশি তো অন্য শেয়ারের অ্যানালিসিস ওকে হয়েছে এখন পর্যন্ত। সুতরাং ওইভাবে কোনো ভাবার ইয়ে নাই। আমি সব ভালো আপনাদের রিকোয়েস্টের যদি অ্যানালিসিস ওকে থাকে আমি সেই শেয়ারের অ্যানালিসিস দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এ পর্যন্ত প্রায় 38টা মনে হয় হয়েছে ইউটিউবে। এই 38টাই তো ইন্স্যুরেন্স হয়তো 7-8টা হবে বা 10টা, এর বেশি না। বেঙ্গলের একটা টার্গেট 26 টাকা, এটা একটা শর্ট টার্ম টার্গেট। এখানে গিয়ে বেঙ্গল কারেকশান হতে পারে, মনে রাখবেন। আবারও বলতেছি, বেঙ্গলের একটা টার্গেট 26 টাকা। এখানে গিয়ে বেঙ্গল একবার কারেকশান হতে পারে বা কারেকশান হতে পারে বা থামতে পারে। এরপরে বেঙ্গল কোথায় যেতে পারে বা এরপরে বেঙ্গল অ্যানালিসিসটা কি সেটাই আমি দিব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং যারা নিতে চাচ্ছেন তাদের জন্যই আমার এই অ্যানালিসিস, এর বাইরে অন্য কিছু না। যারা নিতে চাচ্ছেন এবং যারা হোল্ড করছেন তাদের জন্য আমার অ্যানালিসিস। আপনারা যারা ভালো মনে করতেছেন অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন এবং আশা করি সাবস্ক্রাইব করবেন। এখন দেখেন বেঙ্গলের আমি অ্যানালিসিসে চলে যাই। এই 26 টাকার যেটা দিলাম সেটা তো থাকলো। এরপরে আরেকটা অ্যানালিসিস দিব, সেটা মিড টার্ম 26 টাকা বা 27 টাকা যেটা দিচ্ছি, এই টার্গেটটা 27 টাকা হইতে পারে। এই 27 টাকা, এই টার্গেটটা ভ্যালিড থাকলো। এখন আমরা বেঙ্গলের আরেকটা অ্যানালিসিস দিব, যেটার মাধ্যমে আমরা বেটার একটা টার্গেট এবং মিড টার্ম অ্যানালিসিস হিসেবে সেটাকে বলা যাবে। দেখেন, টেকনিক্যাল অ্যানালিসিসে আপনাকে অ্যানালিসিস দিতে গেলে আমার মতে এরকম চার্ট দিতে গেলে আপনাকে অবশ্যই চার্ট কী চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। চার্ট কী চাইতেছে বা চার্টে কী আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আসলে এখন বেঙ্গলকে আমরা একটু অন্যভাবে দেখি। এটা আমি আগেরই দেখা, যেটা আমি আগের অ্যানালিসিসে দিয়েছিলাম, আপনাদেরকে বললাম সেই অ্যানালিসিসটা ভ্যালিডও আছে, সেই অ্যানালিসিসটা ওকে আছে। আমি একটা প্যাটার্ন আঁকার চেষ্টা করতেছি বেঙ্গলকে নিয়ে। এই অ্যানালিসিসটাই আমার দেওয়া আছে। আমি এভাবেই একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিয়েছিলাম বেঙ্গলের। তাহলে বেঙ্গলের এই টার্গেটটা কত হয়? ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার আপনারা মনে রাখবেন, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার একটা সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট পারফর্মার প্যাটার্ন বা একদম বেস্ট পারফর্মার প্যাটার্নগুলোর মধ্যে একটা ক্লাসিক প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন প্যাটার্ন বেঙ্গল 69। এটা একটা ক্লাসিক ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এই প্যাটার্ন আমাদেরকে বলতেছে যে বেঙ্গলের টার্গেট হলো 30 টাকা 50 পয়সা। এটা 31 টাকা হতে পারে, আশা করি আপনারা বুঝবেন এগুলা। 30 টাকা 50 পয়সা বা 30 টাকা হতে পারে। এই বেঙ্গলের রেজিস্ট্যান্স হচ্ছে এই 30 টাকা লেভেল, কিন্তু এটা আমরা প্যাটার্ন অনুযায়ী একটু বাঁকানোভাবে দেখাইছি বা দেখাতে হয়েছে। তো বেঙ্গল আগে 27 যেটা রেজিস্ট্যান্স দেখাইছি, এইটাকে ক্রস করতে হবে।
26 নাকি 27 যেটা দেখাইছে ওইটাকে, একটু আগে যেটা দেখাইছে সেটাকে ক্রস করে তারপরে ওই রেজিস্ট্যান্স পার হলে তারপরে রেজিস্ট্যান্স হচ্ছে বেঙ্গলের 30 টাকা অ্যাজ পার ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এরপরও যদি বেঙ্গলের কোনো অ্যানালিসিস থাকে বা টার্গেট থাকে সেটা কত হতে পারে? এরপরে বেঙ্গলের টার্গেট হচ্ছে এটা 41 টাকা। এটা আরও অনেক পরে গিয়ে হবে, তবে বেঙ্গলের এর পরেও আর একটা টার্গেট আছে 41 পরে, সেটা এখন আর দিব না, আজকে এখানে শেষ করতেছি। বেঙ্গল অ্যানালিসিস ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার টার্গেট হচ্ছে 30, এর আগে একটা রেজিস্ট্যান্স আছে 26 কি 27 টাকা, যেটা দেখানো হয়েছে এই 27 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, সেটাও একটু আগে দেখানো হয়েছে। এটা অন্য মেজারমেন্ট দিয়ে এটাও ভ্যালিড থাকবে। আশা করি বুঝতে পেরেছেন বেঙ্গল উইন্ডসরের টেকনিক্যাল অ্যানালিসিস। এটা 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 এই 30টা হচ্ছে মিড টার্ম লেভেলের অ্যানালিসিস ধরতে পারেন, বা এটাও শর্ট টার্ম। মিড টার্ম ধরতে পারেন এই 40, এবং 40-এর পরেও আরও অ্যানালিসিস, আরও টার্গেট আছে, আরও রেজিস্ট্যান্স আছে, আরও যাওয়ার আছে। সেটা যাবে কি না জানি না, তবে এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা অনেক 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 ইম্পর্টেন্ট, অনেক ডিপেন্ডেবল। এবং যদি এটাই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার হয়, যদি হয় মানে বেঙ্গল যদি এটাকে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ধরে মুভ করে, তাহলে এই টার্গেট হচ্ছে 30 বা 31 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।